ভারতের যে আগ্রাসন আধিপত্যবাদ তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেমন ফুঁসে উঠেছে, আপনি দেখেছেন যে মানে জাতিগত একটি ঐক্যবদ্ধভাবে যে প্রতিবাদ সেটি সবসময় হচ্ছিল। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপি সরাসরি না, বিএনপির সহযোগী 3টি সংগঠন এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি নিচ্ছে না কেন? ধন্যবাদ। দেখুন, আমরা রাজনৈতিক দলগুলোর বিবেচনায় আমরা আসলে একটা ডিপলি ডিভাইসিভ নেশন। আমরা অনেক দিন পরে, খুব সম্ভবত এই জুলাইয়ের 5 তারিখের পরে আমাদের যে একটা অর্জন, অনেকগুলো অর্জন আছে, তার মধ্যে একটা বড় অর্জন হচ্ছে যে কিছু কিছু পয়েন্টে রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পেরেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটাও ঠিক এমনই একটা পয়েন্ট যেটাতে সবগুলো রাজনৈতিক দল অ্যাক্রস দ্য বোর্ড সবাই একমত হয়েছে যে ভারতের যে অসহিষ্ণু আচরণ, ভারতের যে আমাদের যে গণদাবির যে বিপ্লব হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে না মেনে নেওয়ার যে মানসিকতা, এটাকে আমরা কেউই পছন্দ করছি না। এটা আমাদের একটা জাতীয় অর্জন বলে আমি মনে করি। আর রাজনৈতিক দলগুলো তো সবাই জায়গাতে একমত যে ভারত এটাকে কেন সহজভাবে নিচ্ছে না, আমাদের পরিবর্তিত পরিস্থিতিকে ভারত কেন মেনে নিতে চাইছে না। আসলে ভারত কি বাংলাদেশ নামক রাষ্ট্রকে দেশ হিসেবে দেখে না আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখে? এটি একটি বড় প্রশ্ন। তো এটা অর্জনের জায়গা যে আমরা সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, এক জায়গায় ঐক্য হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে ভারতের আচরণে আমরা খুশি নই। আর বিএনপি, আজকে আমরা জানি যে বিএনপি 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, তারা নয়াপল্টন থেকে আজকে আগরতলা অভিমুখে তারা একটা লং মার্চ দিয়েছে। এখন কেন বিএনপি অঙ্গ সংগঠন দিয়ে করিয়েছে, নিজে করে নাই, এই উত্তর আসলে বিএনপি দিতে পারবে। এখানে বিএনপির নেতা আছেন, তো এই পারহাপস হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার টু দ্যাট। না, আমি বলছি অন্য রাজনৈতিক দলগুলোরও তো খুব বেশি কেন্দ্রীয় কর্মসূচি দেখছি না ভারতের বিরোধিতা ক্ষেত্রে। এটি কি অনেকটা যে ক্ষমতার প্রশ্নে কেউ রাগ করলো কিনা, কাউকে রাগানো ঠিক হবে কিনা, এরকম কোনো মানসিকতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধারণ করে কিনা, বা ক্ষমতায় যেতে পারবো কিনা এরকম কোনো শঙ্কা আছে কিনা? আমি তেমনটা মনে করছি না। বিকজ যে রাজনৈতিক দলগুলো এই রেভলিউশনের মেজর স্টেক হোল্ডার, তারা এরকম কোনো আশঙ্কা করে যে ভারতকে খুশি রেখে আমাদেরকে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হবে, এমনটা মনোভাব পোষণ করে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, কিছু রাজনৈতিক দল হয়তো এরকম একটা আশঙ্কা মনে মনে থাকতে পারে। কিন্তু ব্যারিস্টার সানি, আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে হয়তো, বাংলাদেশের বড় 2টি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু ভারত বিরোধিতার প্রশ্নে ভারতের সাথে সম্পর্ক রেখে কাজ করা, ভারত অখুশি হয় এমন কিছু করব না, এ ধরনের বক্তব্য কিন্তু আসছে। আপনি কি বলবেন যে কেন তারা সরাসরি বিরোধিতায় যায় না? এর কারণ, এটা আমার নিতান্তই পার্সোনাল হাঞ্চ হবে, আমার ব্যক্তিগত অনুমান হবে। এটা আমার কাছে মনে হয় একটা দীর্ঘ সময় যাবৎ ভারত একমাত্র বন্ধু হিসেবে আওয়ামী লীগকে দেখেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো, কোনো রাজনৈতিক দল হয়তো মনে করতে পারে যে আমরা সাফিসিয়েন্টলি ভারতের ইন্টারেস্টেড হতে পারি নাই। তো সেই জায়গায় একটা আশঙ্কা থাকতে পারে যে আমরা কি ভারতের বন্ধু হতে চায়, এরকম কোনো? না, ভারতের একটা তো ন্যারেটিভ তো আছেই, এটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট এটা জনগণ বিচার করবে। তবে একটা ন্যারেটিভ তো আছেই যে ভারতকে ছাড়া বোধহয় বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি সুবিধা করা যাবে না, এরকম একটা মনোভাব হয়তো কিছু কিছু রাজনৈতিক দল পোষণ করে। যদি সেটা করেই থাকে তাহলে হয়তো ওই ধারণা থেকেই তারা হয়তো এরকম মনে করছে। এরকম ধারণা থাকলে তো ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদটা মেনে নেওয়া হলো, সেরকম নয় কি? জি, ওই জায়গাতে একমত। কারণ আমাদের আসলে ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না, ভারতকে খুশি রেখে আমাদের বাংলাদেশে রাজনৈতিক বয়ান তৈরি করতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হবে, এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং ডিফেক্টিভ একটা আইডিয়া। আপনি দেখুন, ভারত এখানে যে সাউথ এশিয়ান যে সাবকন্টিনেন্ট, এখানের যতগুলো দেশ আছে, এই নেইবারিং কান্ট্রিজগুলো কোন রাষ্ট্র ভারতের উপরে আসলে খুশি আছে? আপনি হয়তো হতে পারে যে পাকিস্তান, বাংলাদেশ মুসলিম মেজরিটি নেশন, আমরা হয়তো, নেপাল তো 100% হিন্দু রাষ্ট্র। আপনি মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট কি বলেছে যে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছে যে মালদ্বীপ কারো ব্যাকইয়ার্ড না। তো
তো এই ধরনের একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু নেইবারিং কান্ট্রিজগুলোর মধ্যে গ্রো করেছে এবং এই অসন্তোষ ইউনানিমাসলি সবার ভিতরে আছে। এটা ভারতের ফরেন পলিসির একটা মেজর ডিজাস্টার বলে আমি মনে করি।